কল্যাণী ইউনিভার্সিটির 6 সেমিস্টারের এসিসিতে রয়েছে ভারতের পর্যটনের ইতিহাস। এখান থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদের বলে দিচ্ছি, আশা করি পরীক্ষায় তোমাদের কাজে লাগবে। শুধু এটা নয়, আরও বেশ কয়েকটি প্রশ্নের উত্তর তোমাদের বলে দেবো, তাই অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের প্রয়োজন এরকম কোনো প্রশ্নের উত্তর যদি তোমরা চাও, তাহলে কমেন্টে লেখো, আমি চেষ্টা করব সেই উত্তরটা তোমাদের দিয়ে দিতে। তুমি কি মনে করো যে জম্মু কাশ্মীর ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র? তোমার মতামত দাও। এই প্রশ্নটা পরীক্ষায় এলে উত্তরে বলবে, না, আমি মনে করি না যে জম্মু কাশ্মীর ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র, তবে এটি নিঃসন্দেহে ভারতের অন্যতম আকর্ষণীয় ও ঐতিহাসিক পর্যটন গন্তব্য। আমি যেটা বললাম এবার কিন্তু সেটা যুক্তি বিশ্লেষণ করে দেখাতে হবে। তাহলে যুক্তি বিশ্লেষণে কি লিখবে? আমরা জম্মু কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ুর কথা বলবো। তাহলে প্রথমে লেখো যুক্তি বিশ্লেষণ, আর তারপর পয়েন্ট করো প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু। তারপর লেখো জম্মু কাশ্মীরকে অনেকেই ভারতের স্বর্গ বলে থাকেন। শ্রীনগরের ডাল লেক, গুলমার্গ, পাহেলগাম, সোনমার্গ প্রভৃতি স্থান পর্যটকদের আকর্ষণ করে তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। তুষারাবৃত পর্বতমালা, আপেল বাগান, হিমবাহ এবং শান্ত পরিবেশ একে একটি স্বপ্নের গন্তব্যে পরিণত করেছে। জম্মু কাশ্মীরের ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের দিক থেকে যদি দেখি, তাহলে এই অঞ্চলে অবস্থিত বৈষ্ণোদেবীর মন্দির ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত সেখানে যাত্রা করেন। এছাড়া আছে বহু মসজিদ, মঠ এবং বৌদ্ধ স্থাপত্য। তবে কেন সবচেয়ে জনপ্রিয় বলা যায় না, এবার সেই উত্তরে আসব। ভারতের পর্যটনের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় যে কিছু রাজ্য জম্মু কাশ্মীরের চেয়ে অনেক বেশি পর্যটক আকর্ষণ করে। প্রথমেই বলবো উত্তরপ্রদেশের কথা। এখানে অবস্থিত তাজমহল বিশ্বের অন্যতম দর্শনীয় স্থান। এছাড়া অযোধ্যা, বারাণসী, মথুরা, বৃন্দাবনের মতো ধর্মীয় শহরগুলিও বিপুল পর্যটক আকর্ষণ করে। এবার বলবো মহারাষ্ট্রের কথা। মুম্বাই, এলিফ্যান্ট কেভস, অজন্তা ইলোরা গুহা, শনি সিংনাপুর প্রভৃতি জনপ্রিয় স্থান রয়েছে এখানে। মুম্বাই শহর তো ভারতের অর্থনৈতিক রাজধানীও বটে, ফলে বিদেশি পর্যটকও প্রচুর আসে এখানে। এরপর রয়েছে তামিলনাড়ু। এটি একটি সাংস্কৃতিক রাজ্য, যেখানে রয়েছে মাদুরাই, রামেশ্বরম, তাঞ্জাভুরের মতো স্থাপত্য ও ধর্মীয় নিদর্শন। সরকার পরিচালিত পরিসংখ্যান অনুযায়ী তামিলনাড়ু পর্যটক সংখ্যা অনুযায়ী প্রায়শই শীর্ষে থাকে। পর্যটনের দিক থেকে রাজস্থানও কিন্তু কম নয়। রাজস্থানের জয়পুর, উদয়পুর, জয়সালমের প্রভৃতি জায়গার ঐতিহাসিক দুর্গ, প্রাসাদ এবং মরুভূমি পর্যটকদের আকর্ষণ করে। এবার পর্যটন মন্ত্রণালয়ের তথ্য দেব, তোমরা পয়েন্ট লিখবে পর্যটন সংখ্যার ভিত্তি। তারপর বলবে ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রত্যেক বছর জম্মু কাশ্মীরে কয়েক মিলিয়ন পর্যটক এলেও উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে তার চেয়ে অনেক বেশি মানুষ ঘুরতে আসে। এবার একটা উপসংহার দিতে হবে। উপসংহারে বলবে, সুতরাং বলা যায় জম্মু কাশ্মীর একটি অত্যন্ত জনপ্রিয় এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, কিন্তু এটি ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র নয়। ভারতে পর্যটন বৈচিত্র্যের কারণে অনেক রাজ্য পর্যটন দিক থেকে জম্মু কাশ্মীরের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। উত্তরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা নতুন তাদের বলবো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।